আসসালামু আলাইকুম। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি দেখব, যেগুলো আসলে জিএসটি পরীক্ষার মধ্যে আসছে। এখন আমরা যদি দেখি বিগত জিএসটি পরীক্ষার মধ্যে দেখা যাচ্ছে বি ইউনিটে এটিকুয়েটি, ইন্ডিজেন্ট, হসপিটেবল, প্রোভার্ব, কনকর্ড এই শব্দগুলার সিনোনিম বা অ্যান্টোনিম এই রিলেটেড কিছু কোয়েশ্চেন আসছে। এখন যদি আমরা এই শব্দগুলো সম্পর্কে একটু ডিটেলসে দেখতে যাই, প্রথমে যে শব্দটা আমরা নিচ্ছি সেটা হচ্ছে কর্টেসি। কার্টেসির বাংলা হচ্ছে সৌজন্য বা শিষ্টাচার। এটাকে আমরা ইংলিশে বলতে গেলে polite behavior that shows respect for other people. সিনোনিম কি হতে politeness, manner, civility. অ্যান্টোনিম কি returnness, impoliteness, discourtesy. এখানে আমাদের এক্সাম্পল আছে, ইটস এ ম্যাটার অফ কমন courtesy to say thank you. আমাদের ট্রিগার মানে একটা দিয়ে মনে রাখতে চাই জিনিসটা, আমরা ধরো কোড দিয়ে মনে রাখতে পারি। কোডে যেরকম সবাই একটা মার্জিতভাবে একটা ফিট হয়ে যায়, এই কর্টেসিটা এরকম একটা মানে ভদ্র সৌজন্য শিষ্টাচার বোঝায় আসলে। তো কর্টেসি মানে সৌজন্য বা শিষ্টাচার। নেক্সট আমাদের শব্দটা আসছে হচ্ছে এটিকুয়েট। এটিকুয়েট এখন এটা বাংলা হচ্ছে আদব, মানে সামাজিক রীতি। ইংলিশে বলতে গেলে ফর্মাল রুলস অফ কারেক্ট অর পলাইট বিহেভিয়ার ইন সোসাইটি। সিনোনিম কি হতে পারে প্রোটোকল, ডিকোরাম, সোশ্যাল নর্মস। অ্যান্টোনিম বলতে গেলে ইমপ্রপারনেস, মিসবিহেভিয়ার, ব্যাড ম্যানার্স। এক্সাম্পল যদি আমরা যাই, সোশ্যাল এটিকুইটি ডিকটেটস দ্যাট উই শুড গ্রিট আওয়ার এল্ডার্স প্রপারলি। এখানে হচ্ছে একটা সামাজিক রীতিনীতির কথা বলা হয়েছে, যেখানে হচ্ছে আমাদের যারা বয়স্ক ওদেরকে সম্মানের সাথে ওদের সাথে ট্রিট করতে হবে। আমরা মনে রাখতে পারি টিকিট দিয়ে, মানে ভালো না যাওয়া টিকিটের মতো একটা এটিকেট, এটিকুয়েট নিয়ে এরকম মাথায় আসবে আর কি। টিকিট টিকুয়েট এর মধ্যে আদব কায়দা, সামাজিক রীতি, একটা ভদ্রতা। নেক্সট যে শব্দটা সেটা হচ্ছে ইন্ডিজেন্ট। ইন্ডিজেন্ট মানে কি আসলে? হচ্ছে দরিদ্র বা অভাবী। ইন্ডিজেন্ট মানে ভেরি পুয়ার অ্যান্ড ল্যাকিং দ্য বেসিক নেসেসিটিস অফ লাইফ। সিনোনিম কি হতে পারে? পুয়ার, নিডি, ডেস্টিটিউট। ডেস্টিটিউট শব্দটা হয়তো আপনারা অনেকে জানেন। ডেস্টিটিউট মানে আসলে সেম বোঝাতে মানে দারিদ্র, মানে মানে সহায়হীন, মানে অনেক খারাপ অবস্থা এরকম কিছু। আর অ্যান্টোনিম বলতে রিচ, ওয়েলদি, অ্যাফ্লুয়েন্ট। অ্যাফ্লুয়েন্ট মানে অনেক আছে, অ্যামফল কোনো কিছু থাকে অ্যাফ্লুয়েন্ট টাকা বলে। এক্সাম্পল যাই, দ্য চ্যারিটি প্রোভাইডস ফুড ফর ইন্ডিজেন্ট ফ্যামিলিস। দারিদ্র ফ্যামিলির জন্য এই দানটা, চ্যারিটিটা মনে হচ্ছে ওদের খাদ্যর প্রয়োজন নির্বাহ করে, এরকম কিছু একটা। যদি আমরা দেখি অ্যাফ্লুয়েন্ট, অ্যাফ্লুয়েন্ট আমরা একটু আগেও দেখছি মানে সম্পদশালী, সমৃদ্ধ। আমি শব্দগুলো বারবার আনছি কারণ জিএসটির মধ্যে এগুলো আলাদা এমসিকিউ হিসেবে আসছে, এই জন্য জিনিসগুলো দেখাচ্ছি, মানে এগুলো ইম্পর্টেন্স গুলো। ইংলিশে বলতে হ্যাভিং এ লট অফ মানি অ্যান্ড গুড স্ট্যান্ডার্ড অফ লিভিং। সিনোনিম কি ওয়েলদি, প্রসপারাস, রিচ। অ্যান্টোনিম পুয়ার, ইন্ডিজেন্ট, পেনিলেস। এক্সাম্পল দিতে গেলে দে লিভ ইন এ ফ্লুয়েন্ট নেইবারহুড। ফ্লুয়েন্ট মানে সাবলীল, আমরা যখন ফ্লুয়েন্টলি কথা বলে, এই ফ্লুয়েন্ট, ফ্লুয়েন্ট মানে ফ্লুয়েন্ট থাকা থেকে মানে সম্পদশালী, মানে চিন্তা করা যায় ওরা ফ্লুয়েন্ট শব্দটা চিন্তা করলেও মাথায় আসে, মানে মানে সমৃদ্ধ, মানে থাকা, কোনো কিছু পরিমাণ মতো থাকা, এরকম কিছু একটা। নেক্সট শব্দ হচ্ছে হস্টাইল। হস্টাইল মানে হচ্ছে প্রতিকূল বা শত্রুভাবাপন্ন, মানে কেউ তোমার প্রতি হস্টাইল, তোমার মানে শত্রুর মতো তোমার দিকে ইংলিশে বলতে শোয়িং অর ফিলিং অপোজিশন অর ডিসলাইক, আনফ্রেন্ডলি বলা হয়। সিনোনিম কি আনফ্রেন্ডলি, অ্যাডভার্স, অ্যান্টাগনিস্টিক। অ্যান্টোনিম কি ফ্রেন্ডলি, অ্যামিকেবল, ওয়েলকামিং। এক্সাম্পল যাই, ডেজার্ট হ্যাজ এ হস্টাইল এনভায়রনমেন্ট ফর প্লান্টস, মানে হচ্ছে গাছপালার জন্য মরুভূমি হচ্ছে মানে একটা মানে প্রতিকূল পরিবেশ। এখানের মধ্যে হস্টাইল প্রতিকূল হিসেবে কাজ করছে। তারপরে বলি হি ওয়াজ হস্টাইল টুয়ার্ডস মি, এখানের মধ্যে হচ্ছে আমার প্রতি শত্রুভাবাপন্ন ছিল। এই শব্দগুলো অর্থগুলো আর ইউজগুলা সেন্টেন্স হিসেবে, কনটেক্সট হিসেবে চেঞ্জ হয়ে আসলে। ওই জন্য আমরা যে ট্রিগার মনে রাখতে চাই, হোস্টেলে মাঝে মাঝে বড় এভাবে মনে রাখা লাগবে না আসলে, হোস্টেলটা আসলে মনে থাকবে। নেক্সট দেখলে ক্লগ আপ। ক্লগ আপ যদি আমরা দেখি, ক্লগ আপ মানে হচ্ছে যে বন্ধ হয়ে যাওয়া বা জট লাগা কোনো একটা জিনিস, মানে হচ্ছে টু ব্লক সামথিং or become blocked so that nothing can get through, মানে বাধা হওয়া আর কি, মানে কিছু ব্লক হয়ে যাওয়া। সিনোনিম কি ব্লক, অবস্ট্রাক্ট, জ্যাম, রাইট, আমরা রাস্তায় যেরকম জ্যাম লাগে বলি, অবস্ট্রাক্ট ও বাধা দেওয়া এরকম। অ্যানোনিমসে গেলে, অ্যান্টোনিমসে গেলে ক্লিয়ার, ওপেন, আনব্লক, মানে
ব্লক হওয়ার অপোজিট তো ক্লিয়ার, ওপেন হওয়া, আনব্লক হওয়া। এবার নেক্সট এক্সাম্পলে যাই, হেয়ার অ্যান্ড সোপ ক্যান ইজিলি ক্লগ আপ দ্য ড্রেন, মানে হচ্ছে চুল এবং সাবানের ফেনা এগুলো হচ্ছে ড্রেনকে মানে বন্ধ করে ফেলে জট লাগাই দেয়। আসলে ট্রিগারগুলো এমনি দেওয়াগুলো যদি কারো মনে হয় এভাবে মনে রাখতে পারে সে মনে রাখবে। তবে হচ্ছে বেস্ট ওয়ে হচ্ছে জিনিসগুলো শিখে ফেলা। জিনিসগুলো যদি বুঝে ফেলতে পারো মানে শব্দগুলোর ইউজ পারপোজটা যখন মানুষের মাথায় চলে আসে তখন আসলে কোনো ট্রিগার দিয়ে মনে রাখা লাগে না, ইউজ করতে করতে এমনি মানুষের মাথায় আসে। আমাদের নেক্সট যে শব্দটা হচ্ছে সেটা হচ্ছে কনকর্ড। কনকর্ড মানে কি? তার মানে হচ্ছে ঐক্য। ঐক্য তুমি মিল, মিল ওদের সহজ করে বলতে গেলে এগ্রিমেন্ট অর হারমোনি বিটুইন পিপল অর গ্রুপস। সিনোনিম হচ্ছে তার এগ্রিমেন্ট, হারমোনি, ইউনিটি। অ্যান্টোনিম কি? ডিসকর্ড, ডিসএগ্রিমেন্ট, কনফ্লিক্ট। আমরা যে এক্সাম্পল আসি, টু নেশনস আর নাও লিভিং ইন কনকর্ড আফটার ইয়ার্স অফ ওয়ার। হচ্ছে এখানে বলেছে দুইটা দেশ এখন হচ্ছে ওরা হচ্ছে একটা হারমোনিতে আছে, মানে কনকর্ডটাকে আমরা হারমোনি চিন্তা করতে পারি। কয়েক বছর যুদ্ধের পরে এখন ওরা হচ্ছে শান্তিতে আছে, মিলে আছে, হারমোনিতে আছে। এখন যদি আমরা পিএসসির কোয়েশ্চেনগুলো দেখি, দেখা যাচ্ছে প্রথম কোয়েশ্চেন বলছে হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাটিকুয়েট। একটু আমরা দেখছি, একটু আগে দেখছিলাম অ্যাটিকুয়েট মানে কি, মানে একটা ভদ্র ভালো, মানে জিনিসটা কোথায় মিলছে? ডিসকর্টেসি, ইমোরালিটি, ইমোরালিটি মানে খারাপ, রুডনেস মানে খারাপ। আমি যেটা আমরা চিন্তা চিন্তা করি জিনিসটা, এটাও খারাপ বোঝাচ্ছে, এটাও খারাপ বোঝাচ্ছে, এটাও নেগেটিভ বোঝাচ্ছে। তো অ্যাটিকুয়েট যে একটু পজিটিভ, এটা পজিটিভটা হচ্ছে কর্টেসি, মিলছে। হোয়াট ইজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইন্ডিজেন্ট? অপশন করে দিই, কমফোর্টেবল, অ্যাফ্লুয়েন্ট, ওয়েলদি। আমরা তো একটা অর্থ না জানলে আমরা অপশন করে দেখে চিন্তা করতে পারি, মানে ওয়েলদিও পজিটিভ, অ্যাফ্লুয়েন্টও পজিটিভ, কমফোর্টেবলও পজিটিভ। একমাত্র নেগেটিভ শব্দ হচ্ছে পুয়ার। আই এম নো ইন্ডিজেন্ট মানে পুয়ার, সেটা আমরা জানি। হসপিটেবল মিনস, কেন দেখো, হস্টাইল, হসপিটালাইজড, ফ্রেন্ডলি, হটি। এখন হসপিটেবল, হস্টাইল তো হসপিটেবল না, হস্টাইল মানে হচ্ছে তোমার অ্যাগ্রেসিভ তোমার প্রতি, হসপিটালাইজড তুমি হসপিটালিতে তো কোনো কিছু হচ্ছে না, হটিটাও তোমার হচ্ছে না। তো একমাত্র অপশন যেটা সেটা হচ্ছে ফ্রেন্ডলি, যে হসপিটেবলের সাথে ফ্রেন্ডলি মিলতেছে। নেক্সট কি, হোয়াট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ ক্লগ আপ? আমরা একটু আগে দেখছিলাম ক্লগ আপটা, এবং ওটা বাদ দিয়েও যদি আমরা দেখি, বার্ডেন মানে বোঝা, প্লাগ, প্লাগ তো মানে কোনো প্লাগ করে এটাও হচ্ছে না। ক্রাউডিং মানে হচ্ছে জড়ো হওয়া টাইপের, মানে ক্লগ আপ মানে হচ্ছে বাধা দেওয়া এরকম। বাধা দেওয়া চিন্তা করলে আমরা দেখি যে ক্লোজেস্ট মিনিং হচ্ছে অবস্ট্রাক্ট, তাহলে সেটাই কারেক্ট আনসার। আমাদের নেক্সট যে শব্দ সেটা হচ্ছে কনকর্ড। অ্যান্থনি অফ কনকর্ড চাইছে ওরা, মানে আমরা কনকর্ড মানে একটু আগে দেখছি হারমোনি, কনকর্ড। এখানে থ্রিফটি, কনফ্লিক্ট, হারমোনি, স্যানিটি। স্যানিটি মানে হচ্ছে এটাও যাচ্ছে না, থ্রিফটি, হারমোনি তো ভালো, মানে কনকর্ডের অপোজিট চিন্তা করলে একমাত্র কনফ্লিক্টটাই যায়। এবার আমরা এই ছয়টা প্রশ্নগুলো দেখলাম। এই টাইপের আরো অনেক প্রশ্ন আমাদের জিএসসির মধ্যে আসবে। আমরা হচ্ছে যে এই যদি আমরা শব্দগুলো বুঝে অর্থ বুঝে পড়তে পারি, এরকম কনকর্ডের এখানে অর্থগুলো বুঝলাম, সিনোনিমগুলো বুঝলাম, তাহলে আমরা ইজিলি আনসারগুলো করতে পারবো।